আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একজন মুসলিমের একটা ঘটনা শেয়ার করব। যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন তিনি ওয়েস্টের কোনো একটি দেশে মুসলিম হয়েছেন, তবে তার দেশটি এক্স্যাক্টলি আমার মনে নেই। তিনি ইসলামের দাওয়াত পেয়েছিলেন মূলত তার অফিস থেকে। তিনি যে অফিসে কাজ করতেন, অফিসটা ছিল একজন মুসলিমের। তো কাজ শেষে প্রতিদিন তিনি যখন তার বস এবং তার বসের পরিবারের সাথে গল্প করতেন, তখন তারা বিভিন্ন বিষয়ে কথা বলতেন এবং মাঝে মাঝে ইসলাম নিয়েও কথা বলতেন। সেখান থেকে তিনি প্রথম ইসলাম সম্পর্কে ধারণা পান। পরবর্তীতে তিনি নিজে এই বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন এবং ইসলাম সম্পর্কে বুঝতে পারেন এবং তিনি এটা স্পষ্ট হয়ে যান যে এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। কিন্তু তা সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণ করতে পারছিলেন না বিভিন্ন চ্যালেঞ্জের কারণে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার স্ত্রী, তিনি কখনো একজন মুসলিমের সাথে সংসার করবেন না, আর তার ছিল দুটি কন্যা। তিনি বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস ছিল আমার এই দুই মেয়ে, তাই এই দুই মেয়েকে হারানোর ভয়ে আমি কোনোভাবেই ইসলাম গ্রহণ করতে পারছিলাম না। তো একদিন তিনি গাড়ি ড্রাইভ করে কোথাও যাচ্ছিলেন, আর পথিমধ্যে তার অ্যাক্সিডেন্ট ঘটে। তো অ্যাক্সিডেন্ট যখন ঘটলো তখনই তার মনে পড়লো, হায় আল্লাহ, যদি এখন আমি মারা যেতাম তাহলে আমি কি শাহাদাতের ঘোষণা না দিয়ে মারা যেতাম, আমি কি মুসলিম না হয়ে মারা যেতাম, তাহলে আমার কি হতো। এই বোধ থেকে যখন তাকে হসপিটালে নেওয়া হলো, তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হলো যে আমি মুসলিম হতে চাই, এবং এরপর তিনি মুসলিম হয়ে গেলেন। এই বিষয় থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে কখনো কখনো আমাদের জীবনে যখন বিপদ নেমে আসে, সে বিপদে আমরা যা হারাই তার চেয়ে বড় জিনিস আমরা অর্জন করি। হয়তো বা অনেক ক্ষেত্রে দৃষ্টিগতভাবে আমাদের কাছে সেই বিপদের কোনো মিনিং থাকে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে অবশ্যই সেই বিপদের কোনো মহৎ উদ্দেশ্য থাকে। কাজেই আমাদেরকে বিপদে সবর অবলম্বন করতে হবে এবং আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সবরের যে পুরস্কারের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন প্রতিটি বিপদগ্রস্ত হৃদয়কে, প্রতিটি বিপদগ্রস্ত মানুষকে তিনি যেন তার পূর্ণ প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।